গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। হোয়াইট হাউসের দাবি, এই প্রস্তাব উভয় পক্ষ মানলে গাজায় চলমান ইসরায়েলের বর্বর যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে এখনও আনুষ্ঠানিক জবাব দেয়নি হামাস। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটককৃত সব জীবিত ও নিহত বন্দী ফেরত দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ফিলিস্তিনি বন্দীদের। সাময়িকভাবে গাজা শাসন করবে একটি প্রযুক্তিগত দক্ষ ফিলিস্তিনি কমিটি, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলও গাজা দখল ছেড়ে দেবে। সমঝোতা হলে যুদ্ধবিরতি জারি হবে এবং ইসরায়েলি সেনারা নির্ধারিত সীমানায় সরে যাবে। ৭২ ঘণ্টার মধ্যে সব ইসরায়েলি বন্দী ফেরত দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সহ ১৭০০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেবে। এদিকে হামাস সদস্যদের জন্য শর্ত, সব বন্দী ফেরত দেওয়ার পর শান্তিপূর্ণ অবস্থানে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে যেতে দেওয়া হবে। চুক্তি মেনে নেওয়া মাত্রই গাজায় মানবিক সহায়তার জন্য বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন, হাসপাতাল, পুনর্বাসন সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এই উপত্যকাকে উগ্রতামুক্ত, সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে গাজাকে পুনর্গঠন করা হবে। গাজার অস্থায়ী শাসন চলবে একটি প্রযুক্তিগত কমিটির মাধ্যমে, যা তত্ত্বাবধায়ন করবে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বোর্ড অফ পিস। মোতায়েন করা হবে আইএসএফ বাহিনী। এছাড়া প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, হামাসের কোনো সদস্যেরই গাজার শাসনে কোনো ধরনের ভূমিকা থাকবে না। গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে এবং সমস্ত সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।